দেখো দেখো দেখো, মা কত বড় কাঁঠাল একটা ভেঙেছে। হ্যাঁ, এই কাঁঠালটা এসেছে আমার ভাইঝির বাড়ির থেকে। পিস্তুত দাদা দিয়ে গেছে কাঁঠালটা। মানায়ের শ্বশুর বাড়ির থেকে কাঁঠালটা এসেছে। প্রতিবারই দিয়ে যায় কাঁঠাল। আম কাঁঠাল ওদের সব গাছ আছে। আর কাঁঠালগুলো এত মিষ্টি কি বলবো, কোয়াগুলো হয়তো দেখে পোষাচ্ছে না, মনে হচ্ছে বীজের গায়ে একটু একটু করে লেগে আছে, কিন্তু অসাধারণ মিষ্টি, খেতেও খুব টেস্টি। পাপিয়া নারকেল কুড়াচ্ছে, এখানে হচ্ছে ভাজা হচ্ছে পেঁয়াজি জল খাবার খাওয়ার জন্যে। আমি পার্থ চলে এসেছি প্রতিদিনের মতো রান্না খাওয়ার ব্লগ নিয়ে। দেখো হচ্ছে আলু ভাজা হবে, আর কী কী হচ্ছে দেখো, এটা চচ্চড়ি, ওই কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাকটা গাছের এই শেষ মানে কেটে নেওয়া হলো, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো হচ্ছে না, বা সব ভাজছে পেঁয়াজি। আর এই যে পাপিয়া এর মধ্যে স্নান করে পুজো করে নিয়ে চলে এসেছে মিষ্টি ঠাকুরের, বৃহস্পতিবারের পুজো। আর কাঁঠালও দেওয়া হয়েছিল। তারপরে এই যে ভাত বাড়ছে, দুপুরের খাওয়ার আয়োজন হচ্ছে। মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা হচ্ছে। কেউ মাছ ভাজা, যারা মাছের ঝোল খাবে না, মাছের ঝোল হয়েছে, ওই চচ্চড়ি হয়েছে, আর এটা মাছের তেল। এই যে চচ্চড়িটা, কুমড়ো শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর হচ্ছে আলু ভাজা। এমনি আলু ভাজাও হয়েছে। আলু ভাজাটা অবশ্য আমার মেয়ে আর আমার ভাই ওরা বেশি ভালোবাসে, উচ্ছে আলু ভাজা খেতে চায় না, ওর জন্য ওদের জন্য আলাদা করে আলু ভাজা হয়েছে। ডাল আছে, ডালটা ছিল কালকের ডাল। এই যে আলু ভাজা। পাপিয়া সকলের ভাত বেড়ে দিচ্ছে, আমরা সকলে খেতে বসে যাব। এই যে বসে গেছি, এই যে আমি নিয়েছি এই যে উচ্ছে আলু ভাজা, আর এই শাক চচ্চড়ি, ডাল, আর মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছের ঝোল। বাড়িতেই মাছ বিক্রি করতে এসেছিলো, বাড়িতেই নিয়ে নেওয়া হয়েছে, বাজার যাওয়া হয়নি। আমরা সকলে খেতে বসে গেছি। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। কাঁঠালটা সত্যি এত মিষ্টি ছিল কি বলবো। আমার বাড়ির দুই বউ তো খায় না, আমি, মা আর ভাই একটু একটু খায় কাঁঠাল, আর বাকি তিনজন মানে আমার মেয়েও খেতে চায় না, আর দুই বউও খেতে চায় না। কিন্তু এবারে মা প্রতি